হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তীর্থস একাডেমি। তো আজকে আমরা শুরু করতে চলেছি কেসিনা ক্লাস 5-এর প্রশ্নমালা 27 ভগ্নাংশের গুণ। তো আগের ভিডিওতে আমরা 1 থেকে 15 অবধি অঙ্কগুলো করেছিলাম, টোটাল 15খানা অঙ্ক। তো আজকে আমরা করব হচ্ছে 16 থেকে 30 অবধি আরো 15টা অঙ্ক। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। ভগ্নাংশের গুণ আর কাটাকুটি আমরা একদম ভালোভাবে শিখবো, আর পূর্ণ সংখ্যা মানে মিশ্র ভগ্নাংশকেও কি করে গুণ করবো একটা ইউনিক পদ্ধতিতে। তো সেটাও আমরা শিখবো এই ভিডিওতে, তাই মানে এই ভিডিওতেই। তো চলো শুরু করা যাক। তাহলে এখানে দেখো প্রথমের অঙ্ক আছে 79/80 গুণ 90। তো এটাকে আমরা কি করে করব না, এখানে দেখো শূন্য শূন্য কেটে যাবে। তাহলে আমাদের কাছে কি পড়ে থাকলো 79 গুণ 9। আর দেখো কোনো কিছু কাটাকুটি যাচ্ছে না, 8-এর সাথে 7-9 কাটাকুটি যায় না, মানে 79 কাটাকুটি যায় না। তো বোঝাই যাচ্ছে নিচে কি হয়ে যাবে না 8 হয়ে যাবে। এবার আমরা 79 আর 9-কে গুণ করব সিম্পলি। তো দেখো 79 আর 9-কে তোমরা রাফে এরকম ভাবে গুণ করে নেবে। তাহলে 9 9 81 হাতে আছে 8, 7 9 63, 63 আর 8-এ হয়ে যাবে হচ্ছে আমাদের 71। তাহলে 717 অর্থাৎ 711/8। অপ্রকৃত ভগ্নাংশে আমরা উত্তর রাখতে পারি না, সেই জন্য এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব। 8 দিয়ে আমাদের কি ভাগ করতে হবে। তাহলে দেখো 8 9 72 বেশি হয়ে যাচ্ছে, 8 8 64। আর এখান থেকে 7, 4 থেকে 11 7 হলে 6 কে 7 7 0। আর এখানে 1 হয়ে গেল। তো এখানে আমার আবার 8 আনতে হবে, তাহলে 64, তাহলে আবার 7, তাহলে 88 পূর্ণ 7-এর 8 হয়ে যাবে হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি এই অঙ্কটা খুব ভালো করে বোঝা গেছে। তো কাটাকুটি না গেলে সিম্পলি আমরা লবের সাথে লব গুণ করে দেবো, হরের সাথে হর গুণ করে দেবো। এখানে 9-এর নিচে কিছু নেই, মানে কত আছে 1 আছে। আশা করি এটা আমাকে আর বারবার বলতে হবে না। তো এখানে দেখো 70 আর 39, এখানে দেখো কোনো রকম ভাবেই কাটাকুটি যায় না। 39, 13 3 13 39, আর 13-কে 70 দিয়ে যায় না। সেজন্য এখানেও আমাদের কি করতে হবে, সিম্পলি আমাদেরকে 69 গুণ 39 করে সেটা একটা অপ্রকৃত ভগ্নাংশ আসবে, সেটাকে আমাদের মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। তাহলে আমরা এখানে সিম্পলি আমরা গুণটা করতে থাকি। তো দেখো 9 9 81-র 1 হাতে আছে 8, 6 9 54, 54 আর 8-এ হচ্ছে আমাদের 62, গুণ 3 9 27 7 হাতে আছে 2, 3 6 18 আর 2 20। তাহলে এখানে দেখো 1 7 2 9 6 2। তাহলে কত বেরিয়ে গেল আমাদের 2 6 9 1/70। এবার এটাকে আমরা কি করব না ভাগ করব 70 দিয়ে, কারণ কি এটা আমাদের অপ্রকৃত ভগ্নাংশ আছে, অপ্রকৃত ভগ্নাংশে আমরা উত্তর রাখতে পারি না। তো 70 দিয়ে দেখো কি করে যায়। এখানে হচ্ছে তোমার 26 আছে, তাহলে এখানে 270 প্রায় কাছাকাছি, 269 সরি। তো 270-এর কাছাকাছি। তাহলে এখানে তো 3 7 21 মানে 210, 4 7 28 বেশি হয়ে যাচ্ছে, সেজন্য 3 বারে যাবে। 3 7 21 মানে 210। এখানে আমাদের 9 চলে আসলো, আর এখানে 5, আর এখানে 1। তো 7 7 49, 7 8 56, তাহলে 560 হয়ে যাচ্ছে। আর 7 9 63 বেশি হয়ে যাচ্ছে, সেজন্য 7 8 56। আশা করি ভাগ তোমরা খুব ভালোভাবে পারো। ভাগ আর গুণ আর বিভাজ্যতার সূত্র না জানলে কিন্তু কাটাকুটিতে খুব অসুবিধা হবে। তো এখানে দেখো নিচে শূন্য আছে, এখানে লাস্টে শূন্য আছে, আর এখানে 9 আছে, সেই জন্য এটা কাটাকুটি যায়নি। ঠিক আছে, বিভাজ্যতার নিয়ম তোমাদেরকে খুব ভালো করে জানতে হবে। তো এক, এখানে 1 আর 6 থেকে 9 হচ্ছে 3, তাহলে আমাদের কত চলে আসলো 38 পূর্ণ 31-এর 70। তাহলে উত্তর কত বেরিয়ে গেল 38 পূর্ণ 31-এর 70। তো এটাই হয়ে গেল হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এগুলো সব রাফে তোমরা করবে, এগুলো সমস্তটা পরীক্ষার হলে যখন এরকম কোয়েশ্চেন আসবে সমস্তটা আমাদের কি করতে হবে, রাফে করতে হবে। তো 18 নম্বর অঙ্কে দেখা যাক কি আছে। তো 18 নম্বরে আছে দেখো, এখানে পূর্ণ সংখ্যার সরি মিশ্র ভগ্নাংশ আছে, অর্থাৎ পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ দিয়ে দেওয়া আছে। তো এখানে আমরা কিরম ভাবে করব, তো আমরা যোগের ক্ষেত্রে দেখেছিলাম যে আমরা 1 পূর্ণ 7/10-কে কিরম ভাবে ভাঙতে পারি না, 1 যোগ 7/10 করে ভাঙতে পারি। হ্যাঁ, আলটিমেটলি কি চলে আসবে না সেই ভগ্নাংশই চলে আসবে। আমি তোমাদেরকে তাও দেখাচ্ছি যে 1 যোগ 7/10 কেন লিখতে পারছি। এখানে দেখো একটা পূর্ণ সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশটাকে আমরা আলাদা করে লিখেছি। তো তোমরা দেখো এখানে 1 পূর্ণ 7/10-কে যদি আমি অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাই, তাহলে এখানে দেখো 10 একে 10, আর 10 আর সাথে 17, তাহলে 17/10 হবে হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশটা। আর সেম আমি এটাকে যদি এরকম ভাবে যোগ করি, 1-এর সাথে 7/10-কে যদি যোগ করি, তাহলে দেখো এই 1-এর নিচে কিছু নেই, মানে 1 আছে। তো
তাহলে 1 আর 10 এর লসাগু 10, আর এখানে দেখো 10 গুণ 1 করলে 10, আর এখানে 10 10 মিলে গেলে 10 10 ভাগ চলে যাচ্ছে, উপরে 7 পড়ে থাকছে। তো তোমরা এই যোগটা করবে, যোগটা করার পর দেখো এখানে 17/10ই আসছে, অর্থাৎ 1 পূর্ণ 7-এর 10কে আমি 1 যোগ 7-এর 10 হিসাবে খুব আরামসে লিখতে পারি, কোনো এতে ভুল নেই। ঠিক আছে, তো এই জিনিসটা তোমাদের খুব কাজে লাগবে। তো আমি এটাকে জাস্ট ভেঙে লিখলাম, ওকে, আর কিছুই না, এটাকে জাস্ট ভেঙে লিখেছি। 1 পূর্ণ 7-এর 10কে লিখেছি 1 যোগ 7-এর 10। তো এই রুলটা তোমরা ফলো করবে মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে, গুণ করার ক্ষেত্রে। তো এখানে দেখো 99। এবার দেখো 99 এর সাথে প্রথমে 1 গুণ হবে, তারপরে 99 এর সাথে আমরা কি করব, 7/10 গুণ করবো। চলো দেখে নেওয়া যাক কিরকম ভাবে করবো। তো প্রথমে আমরা 1 গুণ 99 করব, যেটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আবার রাখবো, যোগ 7/10 গুণ 99 করব, যেটাকেও আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবো। অর্থাৎ 99কে প্রথমে 1 দিয়ে, আবার 99কে প্রথমে তার দ্বিতীয়তে 7/10 দিয়ে গুণ করে দুটো গুণফলকে যোগ করে দেবো, তাহলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। আমাদেরকে আর অপ্রকৃত ভগ্নাংশ করে এরকম ভাবে করতে হবে না। তো 99 এখানে চলে আসলো, আর এখানে দেখো কোনো কিছু কাটাকুটি যায় কি, 10 আর 99 কাটাকুটি যায় না, 7 আর 10ও কাটাকুটি যায় না। তো এখানে আমাদের কি চলে আসলো না, 7 গুণ 99টা আমাদের ডাইরেক্ট গুণ করে দিয়ে নিচে 10 করে দিতে হবে। তো এখানে আমাদের 99 যোগ 7 আর 99 গুণ করলে দেখো কত আসে, 7 নং 63, 3 হাতে আছে 6, 7 নং 63 আর 6 69, তাহলে 6 9 3/10। এবার এটাকে দেখো একটা অপ্রকৃত ভগ্নাংশ আছে, এটাকে আমাদের মিশ্র ভগ্নাংশে আনতে হবে। তো দেখো এখানে 10 দিয়ে ভাগ করব, 6 10কে 60, এখানে 9 আর 3 পড়ে থাকলো, তাহলে 9 10কে 90, এখানে 3 পড়ে থাকলো, তাহলে 69 পূর্ণ 3-এর 10 হয়ে যাবে হচ্ছে আমাদের। এই অপ্রকৃত ভগ্নাংশটাকে মিশ্র ভগ্নাংশে করলে হয়ে যাবে হচ্ছে আমাদের 69 পূর্ণ 3-এর 10। এবার দেখো আবার আমরা 69 পূর্ণ 3-এর 10কে আবার কি ভেঙে কি লিখতে পারি, 69 যোগ 3-এর 10। এটা আমরা করলাম কারণ কি, আমরা এই দুটো পূর্ণ সংখ্যাকে যোগ করব বলে আমরা এরকম ভাবে ভেঙে লিখেছি। আশা করছি বোঝা গেছে। তো দেখো এবার আমরা কি করছি না, এবার এই দুটোকে যোগ করব। এইখানে এই অঙ্কটা হবে না, তাই এটাকে একটু সাইডে সরিয়ে দিচ্ছি, পরের পাতায় এই অঙ্কটা করব। তো এখানে দেখো 99 আর 69কে যোগ করলে দেখো কত হয়, 9 9 18 8 হাতে আছে 1 হলো 168 যোগ 3-এর 10 পড়ে থাকে। দেখো যখন আমরা 1 পূর্ণ 7-এর 10কে যদি আমি 1 যোগ 7-এর 10 লিখতে পারি, তাহলে যখন আমাদের 1 যোগ 7-এর 10 লেখা থাকবে তখন আমরা 1 পূর্ণ 7-এর 10ও লিখতে পারি, মানে এখান থেকে এখানেও লিখতে পারি। সেম 168 যোগ 3-এর 10 আছে, অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা একটা ভগ্নাংশ যোগ আকারে আছে। তো আমি এটাকে মিশ্র ভগ্নাংশ এরকম ভাবে লিখে দিতে পারি। আশা করি বোঝা গেছে। 168 পূর্ণ 3-এর 10 হয়ে যাবে হচ্ছে আমাদের গিয়ে ফাইনাল অ্যান্সার। তো চলো 19 নম্বর অঙ্কটা নেক্সট পেজে করা যাক, এটাকে আমি কাট করে নিই। তো দেখো 19 নম্বর অঙ্ক কি বলছে। 19 নম্বর অঙ্ক আমাদেরকে বলছে হচ্ছে 99 পূর্ণ 5-এর 8 গুণ 23। সেম অঙ্ক আমাদেরকে আবার কি করতে হবে, মিশ্র ভগ্নাংশ থাকলে এটাকে পূর্ণ সংখ্যার ভগ্নাংশে যোগ দিয়ে ভেঙে দিতে হবে। আর এটাকে আমরা কেন কিভাবে ভাঙতে পারি সেটাও দেখিয়ে দিয়েছি, আশা করি তোমাদের কোনো অসুবিধা নেই। তারপরে ইন্ডিভিজুয়ালি আমাদেরকে কি এক এক করে আমাদের 23 দিয়ে গুণ করতে হবে, 99 গুণ 23 যোগ, এটা খুবই সোজা নিয়ম, কারণ কি 8কে 99 দিয়ে গুণ করে আবার 5 দিয়ে যোগ করে সেটাকে আবার কাটাকুটি করে বহুত সমস্যার বিষয় হয়ে যাবে, তোমাদের অনেক লেন্দি প্রসেস হয়ে যাবে। সেখানে এটা অনেকটা সোজা প্রসেস, আর কিছুই না, খালি ভাঙবো, ভেঙে আলাদা আলাদা ভাবে গুণ করে দেবো। তাহলে 99কে 23 দিয়ে গুণ করলে দেখো কত হয়, আমরা তাড়াতাড়ি করে ফেলি। তো এরকম ভাবে তোমরা নামটা ভালো করে মুখস্থ করে রাখলে তোমরা তাড়াতাড়ি করে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবে। আর বিভাজ্যতার নিয়ম অবশ্যই তোমাদের মনে থাকা উচিত। তো 3 নং 27 7 হাতে আছে 2, 3 নং 27 আর 2 29 গুণ 9 2 18 8 হাতে আছে 1, 9 2 18 একে 19, সেখানে 7 9 8 9 17 7 হাতে আছে 1, 9 10 12 2 1 1 2, তাহলে কত বেরিয়ে গেল, 2 2 7 7 যোগ, এবার দেখো 8 আর 23 কাটাকুটি যায় না, 5 আর 8ও কাটাকুটি যায় না, সবসময় মনে রাখবো উপর নিচ আর কোনাকুনি কাটাকুটি হয়। তো আমরা সিম্পল কি করবো, 5 গুণ 23/8 করে দেবো, যেহেতু কোনো কিছু আর কাটাকুটি যাচ্ছে না, আর 23-এর নিচে 1 হচ্ছে, 8 গুণ 1 হয়ে 8ই হচ্ছে, সেজন্য এটা আমি আর দেখালাম না। তো 5 আর 23-এর গুণ করলে দেখো কত হয়,
5 আর 23 গুণ করলে আমাদের হয়ে যাবে হচ্ছে 3 5 15, 5 হাতে আছে 1, 5 10 আর 1 11, তাহলে 115, তাহলে 2 2 7 2 2 7 7 যোগ 115/8, 115/8 একটা অপ্রকৃত ভগ্নাংশ, সেই জন্য এটাকে আমরা মিশ্র ভগ্নাংশতে নিয়ে যাব। তো 8 দুগুণী 16 বেশি হয়ে যাচ্ছে, 8 একে 8, 3 35, 4 8 32, আর এখানে দেখো 2 থেকে 5 গেলে 3, তাহলে 14 পূর্ণ 3 8 হয়ে যাবে হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশটা। তাহলে 2 2 7 7 যোগ 14 পূর্ণ 3 8। আবার আমরা কি করব না, এটাকে ভেঙে দেব পূর্ণ সংখ্যাটাকে যোগ করার জন্য, দুটো পূর্ণ সংখ্যাকে যোগ করার জন্য। 14 পূর্ণ 3 8কে কিভাবে ভাঙবো, 14 যোগ 3 8। এবার আমাদের কি হবে, 14 আর 2 2 7 7টা যোগ করতে হবে। তো দেখো 2 2 7 7কে 14 দিয়ে যদি আমরা যোগ করি তাহলে কত হয়, 4 7 11 1, হাতে আছে 1 1 1 2 7 2 9, আর এখানে দুটো 2, তাহলে 2 2 9 1 যোগ 3 8। এটার মানে আমরা কি লিখতে পারি, 2 2 9 1 পূর্ণ 3 8। এটা হয়ে গেল হচ্ছে মিশ্র ভগ্নাংশ আমাদের অ্যান্সার। একদম ঠিক এরকম ভাবে করলে কোনো ভুল হওয়ার চান্স নেই। অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে প্রথম থেকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে গিয়ে করলে খুব অসুবিধা হবে। তো তোমরা এইরকম এই প্রসেসটা অ্যাপ্লাই করবে, কেউ কাটবে না। তো চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। 20 নম্বর অঙ্কে কি বলছে দেখা যাক। তো 20 নম্বর অঙ্কে দেখো আবার এটা এখানে আমাদের কি আছে, প্রকৃত ভগ্নাংশই আছে, সেজন্য আমরা ওরকম ভাবে ভেঙে নিতে পারবো না। তো এটাকে আমাদেরকে দেখতে হবে যে কাটাকুটি যায় কিনা। 19কে 7 6 8 দিয়ে, তো দেখো 9 দুগুণী 18 কোনো একটা টার্ম আছে, তো দেখা যাক কাটাকুটি যাচ্ছে কিনা। তো আমরা সিম্পলি 19কে 7 6 8 দিয়ে ভাগ করে দেব, ঠিক আছে। তো দেখো এখানে কি দেখাচ্ছে, এটা একটা মৌলিক সংখ্যা, 19 মৌলিক সংখ্যা, তাই এর জন্য 19কে ভাগ দিয়ে দিচ্ছে এটার সাথে, যদি কাটাকুটি যায়। আর বুঝতেই পারছো 7 6 7 আর 7 6 8 কোনোদিনই পরপর সংখ্যা, ক্রমিক সংখ্যা, সেজন্য এই দুটো কাটাকুটি যাবে না। সেই জন্য দেখো 19কে প্রথমে 19 দুগুণী 38, 3 19-এ কত হয় দেখে নি, 3 নং 7 সাথে 3 কে 3 57, 4 19-এ আমাদের কত হচ্ছে, 4 নং 36-এ 6, এটা আছে 3, 4 একে 4 আর 3 7 76। তাহলে 4 19-এ আমাদের কত হচ্ছে, 4 নং 36-এর সাথে 3 4 76। তাহলে দেখো এটাও ভাগ যাচ্ছে না, ঠিক আছে, এখানে 8 পড়ে থাকছে, ঠিক তারপর আর ভাগ যায় না। তো আমাদের এটা কাটাকুটি যাবে না, আমরা বুঝে গেলাম। এরকম ভাবে তোমরা চেক করে নিতে পারো মৌলিক সংখ্যা থাকলে। তো আমাদের সিম্পলি 7 6 7 গুণ 19 হবে, ডিভাইডেড বাই 7 6 8 হবে। এবার 7 6 7কে 19 দিয়ে গুণ করলে কত হয় বের করতে হবে। নর্মাল খালি গুণ আর আমরা যোগ বিয়োগ, সরি আমরা শুধু গুণ ভাগ করছি আর কিছুই না। 19কে দিয়ে গুণ করবো, 7 নং 63 3, হাতে আছে 6, 6 নং 54 আর 6 7 0, হাতে আছে 6, 7 নং 63 আর 6 69, গুণ 7 6 7। তাহলে 3 7 6 9 15 5, হাতে আছে 1, 7 8 আর 6 14। তাহলে 1 4 5 7 3 ডিভাইডেড বাই 7 6 8। তাহলে 7 6 8 দিয়ে আমরা ভাগ করব। তাহলে দেখো এখানে 7 দুগুণী 14 হচ্ছে, তো 7 6 8-কে আমরা 2 দিয়ে দেবো, কত যায় দেখি। 8 দুগুণী 16 6, হাতে আছে 1, 6 দুগুণী 12 আর 1-এ 6 দুগুণী 12 আর 1-এ 13, 3, 8 দুগুণী 16 6, হাতে আছে 14 12 13 3, হাতে আছে 14 1-এ 15, বেশি হয়ে যাচ্ছে, তাহলে একবারেই যাবে 7 6 8। তো এখানে দেখো 8 থেকে 7 কত হলে, 9 হলে, হাতে আছে 1, 6 একে 7, 7 থেকে 15 8 হলে, 7 একে 8, 8 থেকে 14 6 হলে। তো দেখো কম হয়ে যাচ্ছে, 3 নামাতে হবে। তো এখানে 7 নং 63 হয়, তো দেখি এখানে আমরা ভাগ যাচ্ছে কিনা। তো আমরা এই সংখ্যাটার সাথে এই দুটো সংখ্যা দেখছি, ঠিক আছে, 7 নং 63 সেরকম ভাবে। তো 7 6 8-কে যদি আমরা 9 দিয়ে কাটি, তো দেখি কত হয়। 8 নং 72 2, হাতে আছে 7, 6 নং 54 54 আর সাথে 61 1, হাতে আছে 6, 7 নং 63 আর 6 69, যাচ্ছে না। তো আমাদের কত দিয়ে দিতে হবে, 7 6 8-কে 8 দিয়ে দিতে হবে। তাহলে 8 8 64 4, হাতে আছে 6, 6 48 আর 6 আমাদের 64, সরি 8 8 64 4, হাতে আছে 6, 6 48 48 যোগ 6 করলে হয়ে যায় হচ্ছে আমাদের 54, এখানে 5, 7 56 আর 5 61। তাহলে 6 1 4 4 8 বারে যাচ্ছে। তো এটা আমরা কেটে দিই। এটা মুছেই দিই। তো 8 বারে 6 1 4 4 হচ্ছে 6 1 4 4। তো এটাকে বিয়োগ করতে হবে, 4 থেকে 3 হয়ে গেল হচ্ছে 9 হলে,
4 থেকে 13 9 হলে হাতে আছে 1, 4 একে 5 থেকে 9 4, 4 থেকে 13 9 হলে 4 একে 5, 5 থেকে 9 4, 8 থেকে 8 8। তাহলে এখানে আমাদের পড়ে রইল হচ্ছে 18 পূর্ণ 7 4 9 এর 7 6 8। তো 18 পূর্ণ 7 4 9 এর 7 6 8, এটাই হয়ে গেল হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তো আজকে 20 অবধি থাক, তো ভিডিওটা নয়তো অনেক লম্বা হয়ে যাবে। তো আজকে আমরা 16 থেকে 20 নম্বর অঙ্ক অবধি করলাম। তো অঙ্কগুলো একটু গুণ ভাগে বড় হতে পারে, কিন্তু ঠিকঠাক ভাবে করলে অনেক তাড়াতাড়ি একটা অঙ্ক হতে 5 মিনিটও সময় লাগার কথা নয়। তো চলো আজকে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো এত অবধি যারা দেখছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ এত অবধি দেখার জন্য। তো আবারও আমরা ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে এই প্রশ্নমালারই, এবং পেচিনাগের অন্যান্য প্রশ্নমালার অঙ্ক দেখতে গেলে তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সমস্ত প্রশ্নমালার প্লেলিস্ট আছে, ওখান থেকে তোমরা দেখতে পারো। অথবা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট ট্যাবের মধ্যে তোমরা সমস্ত প্রশ্নমালা পেয়ে যাবে, ঠিক আছে? যেমন বড় বড় প্রশ্নমালাগুলো, প্রশ্নমালা 30, প্রশ্নমালা 20, প্রশ্নমালা 6। তো আর কথা না বাড়িয়ে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।